হ্যালো বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আমি এখন চা নিয়ে যাচ্ছি। আমি যেখানে আমার কাজ চলছে আমার জমিতে, সেখানে আমি যাচ্ছি। আশা করছি তোমরা সকালে ভালো আছো। তো চলো আমার সাথে আর ঘুরে আসি গিয়ে। তো একটু উপরে উঠে যেতে লাগে, তো হাঁপিয়ে যাই আমি। তো তোমরা সকালে কেমন আছো আর নতুন বছর কেমন কাটালে আমাকে অবশ্যই জানাবে, কমেন্টস বক্সে লিখবে। আমরা বেশ ভালোই কাটিয়েছি। পিকনিক টিকনিক খাইনি অবশ্যই। জমির এখানে এসে একটু ঘুরে টুরে গিয়েছিলাম আর একটু লেবু টেবু খেয়ে গেছি। তাই সেটাই পিকনিকের মতো হয়ে গেছিলো, একটা ছোট পিকনিকের মতো। তো এখন যাচ্ছি ওখানে, যারা লেবাররা আছে কাজ করছে, মিস্ত্রিরা, সেখানে চা নিয়ে যাচ্ছি। চাটা দেবো, আমরাও চা খাবো। হাজব্যান্ড ওখানেই আছে, দেখি কি গিয়ে করছে সেটা দেখি গিয়ে। তারা ওখানে সকালবেলায় চলে গেছে, আমি রান্না টান্না করে তারপরে আমি আসলাম। তো মিস্ত্রিরা কাজ করছে, আমি একটু এখানে বসে আছি। খুব রোদ এখানে, তো সকালবেলা রোদটা বেশ গায়েও লাগে। তো আমি ছাদের নিচে বসে আছি। তো মিস্ত্রিরা সব লেবাররা কাজ করছে, আমি বসে দেখছি। একটু পরে চাটা দেবো। আর হাজব্যান্ডও এখানে কিছু কিছু করছে, আর ওদের সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে কেমন কি হবে। তো এখন বাউন্ডারিটা হচ্ছে, পাঁচিলটা দিচ্ছে। সেই জন্য আগে পাথরের পাঁচিল দেবে, তারপরে দেবে তোমার ইটের পাঁচিলটা। কেন কি এখানে আমাদের পাহাড়ি এলাকায় আমরা থাকি, একটা গেস্ট হাউসের মতোই বাড়িঘরটা হবে। যেটা যখন হবে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ভাবছি একটু আমার জমিতে কাজ চলছে, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেক দিন পর একটা ব্লগ বানাচ্ছি, আশা করছি তোমাদের সকলকে ভালো লাগবে। তো এই তারপরে তোমাদেরকে একটা ছোটো মাছের একটা রেসিপি আমি দেখাবো, অবশ্যই ভালো লাগবে। আর তোমরা সকলেই বানিয়ে থাকো, কোনো নতুন কিছু না। কিন্তু যারা যারা রান্না করছেন এখন, তারা জানেন না হয়তো, তারা যদি ফলো করে অবশ্যই তাদের কোনো উপকার পাবে। তো আমি ভাবছি তোমরা সকল মিলে আমাকে সবসময় আগিয়ে নিয়ে যেও। তো আমি বাড়িতে চলে এসেছি, এসে একটু কাপড় টুপড়গুলো আমি ভাঁজ করছি। ভাঁজ করে তারপরে দেখি কিচেনে যাব। কিচেনে গিয়ে তারপরে রান্নাটা আমি শেয়ার করব। তো এখানে আমি ছোট মাছের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখিয়ে দিই। তো মাছ এনেছিল হাজব্যান্ড, খুব সুন্দর তাজা মাছ। তো আমি বলছি রেসিপিটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দারুণ, মাছটা খুব টেস্টি হয়েছিল। তো এইখানে দেখো মাছটা এনেছে, তো আমি এটাকে ভালো করে আমি বেছে নেব। বেছে নিয়ে আমি একটু ভালো করে ওয়াশ করে নেব। তো এখানে মাছটা আমি ভেজে নিচ্ছি, আমি লবণ হলুদ মাখিয়ে আমি মাছটা ভেজে নিই। ততক্ষণ রেসিপিটা একদম সহজ উপায়ে করা যাবে। फोर का आई का फिगर बनाएंगे हम, ऐसे बनाएंगे। তো এখানে আমি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। তো এখানে আমি যে মাছ ভাজার তেলটা বাকি আছে ওখানের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। তো এখানে পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর পেঁয়াজ স্লাইস করে আমি দিয়েছি। তো এটা একটু ভালো মতো আমি একটু ভেজে নেব। তো এখানে আমি স্বাদ অনুসারে আমি লবণ দিচ্ছি। আর এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি, আর একটু বাটা আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তোমার ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো আমি একটু জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। এখন একটু আদা দিয়ে দিলাম আমি, আদা বাটা।
ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। তো আমার দেখো মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি অল্প একটু জল আমি দিয়ে দিচ্ছি। বেশি আমার গ্রেভি দরকার নেই, একটু হালকা আমি গ্রেভি আমার লাগবে ঝোলটা, তাই। তো আমার ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলো আমি দিয়ে দেবো, দিয়ে আমি বেশ একটুখানি ঢেকে আমি এটাকে কুক করব। তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো, আমি দেইনি, কেন কি তোমরা যদি ইচ্ছে হয় তোমরা ধনে পাতা দিতে পারো। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে, আর ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আর কমেন্ট বক্সে লিখবে তোমাদের কেমন লাগলো ব্লগটি। তো মাছটা আমার হয়ে গেছে রেডি, আর খুবই ইয়াম্মি অ্যান্ড টেস্টি হয়েছে। তোমরা অবশ্যই বানিয়ে খেও, একদম সহজ উপায় দিয়ে তৈরি করা হয়েছে মাছটি। তো বন্ধুরা, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। তো আমি অপেক্ষায় রইব তোমাদের কমেন্টসে। তো রান্না আমার কমপ্লিট। আমি আবার বিকেলে আমি জমিতে যাব, আজকে দুপুরে আমি চলে এসেছিলাম, আবার আমি বিকেলে যাব, অন্য সময় আবার অবশ্যই দেখাবো কেমন কি হচ্ছে আমার জমিতে কাজ। তো আজকে আমি এখানে এন্ড করছি, বাই বাই।